ক্যাকটাস আছে, তার আবার দুটো ছানাপোনা হয়েছে। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। সন্দীপ বিশ্বাস স্যার, আজ আমার চ্যানেলে একটা সুন্দর একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করতে এলাম। খুশির খবরটা হলো, আজ আমাদের ককাটেল পাখির প্রথম নিউ বেবি বর্ন হয়েছে। যেমনটা আপনাদের সাথে বলেছিলাম, বেবি হলেই নতুন করে আপডেট দেবো। আজকেই হয়েছে ব্ল্যাক অ্যান্ড লুটিনের যে পেয়ারটা রয়েছে, যেটা আপনাদের ডিম চেক করে দেখাতে পারেননি। আমি আর ওদের বেশি ডিস্টার্ব করলাম না, ওদের ছেড়ে দিলাম। ওরা দেখতেই পাচ্ছেন যে খুব অ্যাগ্রেসিভ রয়েছে। তো আমি এখন চলে আসলাম ছাদে। আমি কিছু আমার প্ল্যান্ট কালেকশান দেখাবো। তার মধ্যে এই যে এটা হচ্ছে একটা কাঠগোলাপ, আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম, পটিং করেছি। এটা হচ্ছে আমার প্রথম সাকসেসফুলি কাঠগোলাপ, যেটা আমি সাকসেস পেয়েছি। তারপরে এটা হচ্ছে সাদাটা, যেটা মেন কালার। তারপরে এটা হচ্ছে রেড, এটা রেয়ার ভ্যারাইটি, যেটা আমি পেয়েছি। আর এটা হচ্ছে পিঙ্ক, রেড, ইয়েলো। এটা আমার একটা উইশ লিস্টের মধ্যে ছিল, যেটা অনেকদিন ধরে ভেবেছিলাম আমি নেবো। সাধারণত এটা আমি কালেক্ট করতে পেরেছি। তো আজকে এটা আমি পটিং করব। আর এই দেখতেই পাচ্ছ চারিদিক বৃষ্টি হচ্ছে, বর্ষা। তো এই বৃষ্টির কারণে এইগুলো খুব ভালো হয়, তাই আজকে আমি এটাকে পটিং করব। অ্যালোভেরা নিয়ে নিয়েছি। তো এবার অ্যালোভেরাটাকে ভালো করে এর এখানে মাখিয়ে দেবো। এবার ভালো করে আমি এটাকে পটিং করে দেবো আমার বাগান থেকে, বাগানের মাটিতে। এই যে আগের দিনের মতো একটা প্লাস্টিক নিয়েছি, যেভাবে সেম প্রসেসই। তো এটাকে ঠিক এর ভিতরে পুড়ে দেবো। ঠিক এরকম একটা দড়ি নেবো, যেটা দিয়ে আমি গোড়াটা বেঁধে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের টপটা যেটা নিয়েছি সেটা খুব বড়, কারণ এই গাছটা যে ডালটা নিয়েছি এটা বেশ বড় ছিল, এর পাতাগুলো খুব বড় হয় এগুলোর থেকে। এই মানে দুটো টবের থেকে এটা একটু বেশ বড় নিয়ে আসে। এবার এটা তখন বাঁধা হয়নি, দড়িতে বেঁধে দেবো। যখন নতুন পাতা হবে, গ্রো করতে শুরু করবে, আমি তখন এই প্লাস্টিকগুলো খুলে দেবো। আরেকটা জিনিস আমার সাথে শেয়ার করি, এটা হচ্ছে দেখুন আমাদের বাগানে একটা রজনীগন্ধা ফুল হয়েছে, খুব সুন্দর ফুটেছে, বেশ ভালো। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আমার এখানে অ্যাডেনিয়ামের কালেকশন আছে, দেখাতে বলবো। তো তার মধ্যে এই যে অ্যাডেনিয়াম আছে, এই অ্যাডেনিয়ামটার একটা ছানা হয়েছে। আমি ওগুলো কাছে এনে একটু দেখাতে। এই যে তো এটা বেশ আমার খুব ভালো লাগলো, ছাদে এসে দেখলাম যে একটা ছানা হয়েছে। এবার আসি যে আরও যে প্ল্যান্টগুলো আমি কালেকশান করেছি, সেগুলো অলরেডি পটিং করা হয়ে গেছে, কারণ আজকের ওয়েদারটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো ওটা আমি আগেই পটিং করে ফেলেছিলাম। পটিং করেছি, তার মধ্যে একটা হলো এই যে এগুলো, এটাকে বলা হয় অলকানন্দা গাছ। তো আগের দিন আমি দেখিয়েছিলাম যে এটা আমি আমার বাগানের পেছন থেকে পেয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে টুইন অলকানন্দা ফুল হয়, মানে ঠিক এই ফুলটাই হবে, এর ভিতরে এরকম আর একটা ফুল এর ভিতরে থাকবে। তো আমি ভাবলাম যে একটা অলকানন্দাই কালেক্ট করা হোক। তো এটা পটিং করে দিয়েছি, আশা করি খুব ভালো গ্রো করবে। বৃষ্টি হচ্ছে তো নেক্সট এবার আরেকটা যে প্ল্যান্ট আছে হাইব্রিড নয়নতারা, যেটা ছাদের মধ্যে রাখা যাবে না, কারণ প্রচণ্ড বৃষ্টিতে হাইব্রিড নয়নতারা থাকবে না। তো আমার ওটা ব্যালকনি কালেকশানে আছে, চলুন ওখানে গিয়ে দেখানো যাক। সৌম আমাদের গাছ থেকে বেলপাতা তুলছে, দেখা ওকে। হাই। যেমন আমি বললাম যে আমার ছাদে আমি একটা প্ল্যান্ট রাখিনি, কারণ এটা হচ্ছে হাইব্রিড নয়নতারা। তো এটা কি হয়, এটা যদি আমি বৃষ্টিতে ছাদে রাখি তো এটা পড়ে যাবে আর রুটস হবে না। তো আমার এটা হয়েছে, তাই আমি ওকে ছাদে আমি রাখিনি। আমার কাছে আরও কিছু কালেকশান আছে, তো একটা আমার হয়নি, দেখাতে বলবো। এটা হচ্ছে একটা সাদার উপরে একটা কালার রয়েছে পিঙ্কের মধ্যে, তার মধ্যে একটা পিঙ্কের মধ্যে রেড, একটা হচ্ছে ভায়োলেটের মধ্যে রানির মধ্যে সাদা। তো আমাদের কেমন লাগলো আমার জানাবেন। আর এটা ঠিক ওটার থেকে আলাদা কালার। তো আমি এটাকে রেখে দেবো। এটাকে আমি রুটস করতে দিয়ে দিয়েছি। আগের দিন আমি দেখেছিলাম এই সিঙ্গোনিয়াম যে গ্রিনটা রয়েছে, যেটা আমি আমাদের এখানে জঙ্গল থেকে পেয়েছিলাম, রেস্কিউ করেছিল ভাই, এবার এনেছিল সেখান থেকে, আমার ব্যালকনিতে রেখে দিয়েছি। আরেকটা জিনিস, আমার কাছে এটা একটা কলেজ থেকে কালেকশান করেছিলাম, এটা একটু পিঙ্কের মধ্যে, এটাও বেশ ভালো। তো এটা আমি রেখে দিয়েছি। তো আমার কাছে একটা ক্যাকটাস আছে, তার আবার দুটো ছানাপোনা হয়েছে। তো এগুলোকে আমি পরে
শিফট করে দেবো অন্য পটে। তো দেখুন বেশ ভালো গ্রো করেছে। আমার একটা জেট প্ল্যান রয়েছে বেশ ভালো আকারের, আর একটা জেট প্ল্যান আছে, এটা একটু ছোট আর এটা একটা অন্য ভ্যারাইটিস, তার সাথে একটা মিনি কামিনি রয়েছে। সুন্দর ফ্রেশ গ্রিন একটা ভাইব দেয়, যেটা আমার মনকে খুব সুন্দর লাগবে। এবং আশেপাশে নেচারের যে পাখিরা হয় আমার কাছে, এখানে খাবার জল দেওয়া থাকে, তারা এখানে এসে জল এবং খাবার খায়, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে। এরকম পরিবেশ যদি আমরা ভালো লাগে, আপনি অবশ্যই এইভাবেই আমরা সেটাকে সুন্দর করে তুলুন। আর আজকের ভিডিওটা এটুকুই। আমার ককাটেল পাখির প্রথম বেবি, আর এই আমার গার্ডেন আর ছাদের যে ইনডোর প্ল্যান্ট কালেকশন আছে, তো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর নেক্সট ভিডিওতে চেষ্টা করবো, আমার রুমে কিছু ইনডোর প্ল্যান্ট কালেকশন আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আমি দেখাবো। যারা এখনো সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নেচার জার্নিতে জুড়ে যান।